নমস্কার, সিম্পল রেসিপিজে সবাই স্বাগত। আজ আপনাদের সাথে শেয়ার করব দুটি পদ্ধতিতে মূলো শাক ভাজার রেসিপি। তো শুরু করি প্রথম পদ্ধতি। কচি মূলো শাক নিয়েছি, বেছে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। ধোয়া হয়ে গেলে কুচি করে কেটে নিয়েছি। একটু লবণ দিয়ে দিলাম। শাকটাকে চটকে নেব। শাক থেকে যে জলটা বেরোবে এই জলটা ফেলে দেব। একটা মূলো গ্রেট করে নিয়েছি, এতেও একটু লবণ দিয়ে চটকে নেব। হয়ে গেলে জলটা ফেলে দেব। একটা বাটিতে হাফ টিস্পুন চিনি একটু জলে গুলে রেখে দিলাম। কড়াইতে দিয়ে দিলাম 1 টেবিল স্পুন সর্ষের তেল। দুটো শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে একটু ভেজে নিলাম। শাকটাকে দিয়ে দিলাম। মূলোটাকেও দিয়ে দিলাম গ্রেট করা। ভেজে নেব। কিছুক্ষণ ভাজার পর যে চিনিটা গুলে রেখেছিলাম জলে ওটা দিয়ে দিলাম। আবারও ভেজে নেব ভালো করে। তো তৈরি হয়ে গেল আমাদের প্রথম মূলো শাক ভাজা। গরম ভাতের সাথে সার্ভ করব। এবারে বানাবো দ্বিতীয় মূলো শাক ভাজা। এর জন্য 2 আটি কচি মূলো শাক নিয়েছি। শাকটাকে বেছে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, কুচি করে কেটে নিয়েছি। এবারে কড়াইতে শাকটাকে দিয়ে দিলাম। একটু লবণ দিয়ে শাকটাকে নাড়াচাড়া করে নেব। ঢাকা দিয়ে কিছুক্ষণ ভাপিয়ে নেব। শাক থেকে প্রচুর জল বেরোবে। এই জলেই শাকটা অনেকটা সেদ্ধ হয়ে যাবে। জলটাকে শুকিয়ে নেব। শুকিয়ে নিয়েছি অনেকটা। এবারে শাকটাকে একটা পাত্রে ঢেলে রেখে দেব। গ্যাসে অন্য একটা কড়াইতে কিছুটা সর্ষের তেল গরম করে নিয়ে দুটো শুকনো লঙ্কা 1 টিস্পুন কালো সর্ষে দিয়ে দিলাম। ফোড়নের মশলাটাকে কয়েক সেকেন্ড ভেজে নেব। ভাজা হয়ে গেলে শাকটা দিয়ে দিলাম। ভেজে নেব শাকটাকে। 1 টিস্পুন চিনি দিয়ে দিলাম। চিনিটাকে দিয়েও ভালো করে ভেজে নেব। তো তৈরি হয়ে গেল আমাদের দ্বিতীয় মূলো শাক ভাজা। সার্ভ করব গরম ভাতের সাথে। খুব সহজে দুটি পদ্ধতিতে দেখালাম কিভাবে মূলো শাক ভাজা বানিয়েছি আমি। রেসিপি ভালো লাগলে আপনারাও এভাবে বাড়িতে বানিয়ে দেখতে পারেন। আশা করি আপনাদেরও ভালো লাগবে। সবাইকে ভালো থাকার শুভেচ্ছা জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী পর্বে। ধন্যবাদ।